পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই মনোনয়নকে ঘিরে দিকে দিকে অশান্তির বাতাবরণ। ইতিমধ্যে প্রাণও গিয়েছে একজনের। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিরোধীরা। তবে এরই মধ্যে অন্য চিত্র ধরা পড়ল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ৮ নম্বর বাহিন অঞ্চলে। বাহিন গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামে ভোট মানেই উৎসব। পঞ্চায়েত ভোটের ঘোষণা হতে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির খবর সামনে আসতে শুরু করেছে। অর্থাৎ পঞ্চায়েত ভোটে নমিনেশনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে বাড়ছে হিংসা। ইতিমধ্যে অশান্তির ঘটনায় গলিবিদ্ধ হয়ে একজন কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে। এই পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে সারা রাজ্য যেখানে অগ্নিগর্ভ হয়ে উঠেছে, সেখানে অন্য চিত্র ধরা পড়ল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ৮ নম্বর বাহিন অঞ্চলে। সহসভাপতি পদে আছি। জিতেনবাবু, আমরা রায়গঞ্জ শহর থেকে এখানে আসলাম। আপনাদের গ্রামের মতন? না না না, হ্যাঁ, আপনাদের গ্রামে তো অবাক ব্যাপার মশাই। আপনাদের যেরকম ফ্ল্যাগ ফেস্টুন দেখতে পাচ্ছি, বিরোধীদেরও সব ফ্ল্যাগ ফেস্টুন। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো, আমরা মমতা ব্যানার্জির উন্নয়নের স্বার্থে আমরা আছি। আমরা আগে থেকে আমাদের প্রার্থী ঘোষণা করে দিলাম। বিশিষ্ট সমাজসেবক সমুদ্র দাস, তার স্ত্রীকে আমরা প্রার্থী করব। আগে থেকে আমরা রেডি হয়ে আছি। আমাদের এই পোস্টার লাগানোর পর তারপর দেখলাম যে সিপিএম লাগাই দিল, তারপর দেখলাম বিজেপি লাগাই দিল। লাগায় তাতে কোনো অসুবিধা নেই, আমরা আশাবাদী আমরা জিতবো। প্রচারে হাড্ডাহাড্ডি হচ্ছে, প্রচারে হাড্ডাহাড্ডি হচ্ছে। আচ্ছা, এখানে এটা নিয়ে গোলমাল লাগবে না তো? না না, গন্ডগোল হবে না। সব তো নিজেদের মধ্যে না, আমরা কে কোন পার্টি করে কে কাকে ভোট দিবে সবই আমরা জানি। রায়গঞ্জ ব্লকের ৮ নম্বর বাহিন গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামে ভোট মানেই উৎসব। ভোট ঘোষণা হতেই নারায়ণপুর গ্রাম যেন সমস্ত দলের ফ্ল্যাগ দিয়ে সেজে উঠেছে, একেবারে রঙিন হয়ে উঠেছে। আমরা লাগাচ্ছি, এটা আনন্দের বিষয়। ইলেকশন একটা আনন্দ সবারই গ্রামের। গ্রামে কি মানে সবাই তাই উৎসব মনে করে আমাদের গ্রামে। যার যে পার্টি করে কোনো অসুবিধা নেই আমাদের। যার বুঝা ভোট নিবে, আমাদের কোনো ই নেই। আমাদের জিতা একবারে 100% আমার কাছে আশাবাদী। আচ্ছা, একটা জিনিস বলুন তো, এই যে ফ্ল্যাগ লাগছে এটুকুই লাগবে না আরো অনেক? আরো লাগবে, আরো লাগবে। সব কি নিজেরা কিনে লাগাবে? না, পার্টি থেকে পাচ্ছি আমরা। আচ্ছা, কেন কিনবো? ওরা তো কেউ বললো আমরা কিনবো না, আমরা কিনে পার্টি থেকে পাই। আমরা যা পার্টি থেকে পার্টি ছিঁড়ে লাগাবো। আমাদের জানি না আমাদের ব্যাপার। আমাদের বলছি, আশা জেতার ব্যাপারে কতখানি আশা? 100% আমরা জিতবো। কারণ কি কারণে জিতবেন কি মনে হচ্ছে? এখানে সব আমাদের দিনমজুর খাটার লোক। জানেন তো অন্য পার্টিগুলা কীরকম দুর্নীতি করছে। এই দুর্নীতিতে আমরা জিতার আশা আছে। জিতবো এবার, 100% জিতবো এবার। ভোটের দিন গোলমাল হয় না এখানে? হয় টুকটাক, এটা গন্ডগোল বলা চলে না। সভাপতি, এই গ্রামে বুথের সভাপতি। হ্যাঁ, জিতেনবাবু, আমরা শহর থেকে আসলাম। আমাদের গ্রামে এটা তো উৎসবের মতো। আচ্ছা, হ্যাঁ, মানে দুর্গা পুজো আর কি, সেরকম ভোট করি। কোনো ঝামেলা নাই, কোনো মারপিট না, কোনো কিছু না। এখানে সবাই মিলে কাজ করি। হ্যাঁ, ওরা আগে তৃণমূলরা ফেস্টুন লাগাইছে, ফ্ল্যাগ লাগাইছে, তারপর সিপিএম লাগাইছে। সিপিএম সবাই লাগাইলো, তো আমরা কেন ছাড়বো? আমরা ছাড়বো না, আমরাও লাগালাম। এই ভোটে মানে ভোটের সময় গন্ডগোল হয় না? কোনো গন্ডগোল নেই, শান্তিপূর্ণভাবে ভোট হয়, ভালো মতো ভোট হয়, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। আচ্ছা, একটা কথা বলুন তো, যে এখানে কে জিতবে? আপনাদের কি মনে হচ্ছে কে জিতবে? বিজেপি জিতবে। বিজেপি তারা কেউ জিতবে না। কেন মানে এই বুথটাই বিজেপির। নারায়ণপুর বুথে সব রাজনৈতিক ক্ষেত্রে কোনো দলই 1 ইঞ্চি কাউকে জায়গা ছাড়তে নারাজ। কাউকে ছেড়ে কথা বলতেও চায় না আবার সব দলের নেতারাই। তবে তারা জানে কে কোথায় ভোট দেবেন, কিন্তু কোনো গন্ডগোল হয় না। তারা সবাই মনে করছেন নারায়ণপুর গ্রামে শান্তিপূর্ণ ভোট হয়। ভোট আসলেই উৎসবে মেতে ওঠেন সকলেই। রায়গঞ্জ থেকে কুষাণ সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।